হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। তার আগে তোমাদের সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আমি বলেছিলাম দুর্গাপূজার এই নবরাত্রিতে 9 দিন নবরাত্রি রিলেটেড বিশেষ কিছু বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আজ এই ভিডিওতেও কিন্তু সেরকমই বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে নবরাত্রি শুরু হওয়ার ঠিক আগে বলেছিলে যে তোমরা প্রথম নবরাত্রির পুজো করতে চাও এবং এই নবরাত্রির পুজো করতে গেলে কিভাবে কিভাবে করতে হয় সেই বিষয়গুলো তোমাদের সঙ্গে অলরেডি আমি ভায়া ডিএম শেয়ার করে নিয়েছি, কারণ তোমরা ডাইরেক্ট মেসেজ করেই আমাকে জিজ্ঞাসা করেছিলে। এবার তোমরা যারা পুজো শুরু করেছো তারা আরো একটা বিষয় আমাকে জিজ্ঞাসা করছো যে তোমরা কুমারী পুজো বা যেটাকে আমরা কন্যা পূজন বলে থাকি সেই পুজোটা কবে করবে? অষ্টমীতে, নবমীতে, আবার এক দুজন বলেছো সপ্তমীতেও তো অনেক জায়গায় হয়, তাহলে কি সপ্তমীতে করবে? দেখো, এটা কিন্তু তোমার নিজের বিষয়। তুমি সপ্তমীতে করবে, অষ্টমীতে করবে না নবমীতে করবে। কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমি কোন দিন করি, আমি কিন্তু নবমীর দিন করি। কারণ একটা সাইকেল 9 দিনের একটা পুজো, সেই পুজোটার একদম শেষ দিন আমি কিন্তু কুমারী পুজো করি বা কন্যা পূজন যাকে বলে সেটা করি। কারণ সেই দিনই কিন্তু মা সিদ্ধিদাত্রীর পুজো হয় এবং আখিরে আমাদের কিন্তু সিদ্ধিরই প্রয়োজন, স্কিলফুলনেস ব্যাপারটারই প্রয়োজন। তাই আমি তো নবমীর দিন করি, তোমরা চাইলে সপ্তমী অষ্টমীতেও করতে পারো। এবারে দুজন আমাকে এই কথা জিজ্ঞাসা করেছো যে এই নবরাত্রিতে পুজো করলে কি 9 প্ল্যানেটসকে আমরা একেবারে এনহ্যান্স করতে পারি? অবশ্যই, নবগ্রহকে তো আমরা এনহ্যান্স করতেই পারি। নবরাত্রির সঙ্গে তো নবগ্রহের একটা যোগ আছেই। নবগ্রহকে তো আমরা শান্ত করতেই পারি। যে গ্রহ অন্যান্য দেবতাকে মানে না তিনিও জগৎ জননীকে মানেন, তাই অবশ্যই করতে পারি। এবারে আজকের টপিক যেহেতু কুমারী পুজো বা কন্যা পূজন, তাই আজ তোমাদের বলে দিই কুমারী পুজো বা কন্যা পূজনের দিন তোমরা কিভাবে তোমাদের 9 প্ল্যানেটকে এনহ্যান্স করবে। দেখো, যখন আমরা কুমারী পুজো করি, যে বাচ্চা মেয়েটিকে আমরা পুজো করব বা যে বাচ্চা মেয়েগুলিকে আমরা পুজো করব তাদের সংখ্যা যেন অলওয়েজ অড নাম্বারে হয়, অর্থাৎ বিজোড় সংখ্যায় হয়, জোড় সংখ্যায় নয়। কেউ যদি বলো জোড় সংখ্যায় কন্যা পূজন, তাহলে আমি বলবো সেটা তোমার ইচ্ছা। অনেকে একথাও বলে যে তার বাড়িতে যমজ মেয়ে রয়েছে, তাকে বলবো আরো একটি মেয়েকে আশেপাশে বা তোমার রিলেটিভস বন্ধুদের মধ্যে খোঁজ করো, নিশ্চয়ই পেয়ে যাবে, তাকেও তুমি সঙ্গে নিয়ে এসো। অড নাম্বারসেই কিন্তু পুজো করার নিয়ম। এবার তুমি যদি ইভেন নাম্বারসে করো সেটা তোমার ইচ্ছে। এবারে যখন তুমি পুজো করবে, পুজো করার সময় 9 প্ল্যানেটসকে কিভাবে তুমি এনহ্যান্স করবে? সবার আগে কন্যা পূজন বা কুমারী পুজোর সময় আমরা কি করে থাকি? বাচ্চা মেয়েদের পা ধুয়ে দিয়ে থাকি। সেই বিষয়টা কিন্তু মুন বা চন্দ্রের সঙ্গে কানেক্টেড। এর ফলে কিন্তু তোমার মুন বা চন্দ্র কিন্তু এনহ্যান্স হবে। এরপরে তুমি তাকে তোমার বাড়িতে এনে বসাচ্ছ, বসিয়ে মাথায় হয়তো একটা লাল রঙের চুনরি দিচ্ছ, হাতে কিছু চুড়ি দিচ্ছ এবং একটা টিপ পরাচ্ছ। মানে 16 শৃঙ্গারের মতন সাজানোর চেষ্টা না করলেও কিছু শৃঙ্গারের জিনিস দিচ্ছ এবং সঙ্গে টাকাও দিচ্ছ। এই বিষয়টা যখনই করবে, এই বিষয়টা কিন্তু ভিনাস বা শুক্রের সঙ্গে রিলেটেড। ভিনাস বা শুক্র কিন্তু এনহ্যান্সড হবে। এবারে তাদের কোলে তোমরা পান দিচ্ছ। এই যে পান দিচ্ছ, এই পান কিন্তু বুধের সঙ্গে রিলেটেড, তাহলে তোমার বুধ এনহ্যান্স হয়ে গেল। এবারে
পান দেওয়ার সঙ্গে সঙ্গে তার কোলে কিন্তু তোমরা একটা জব গাছের ডাল দিচ্ছ। এই জব গাছের ডাল কিন্তু রাহুকে এনহ্যান্স করে। এবারে তুমি তার হাতে মৌলি সুতো বেঁধে দিচ্ছ। এই মৌলি সুতো কিন্তু মঙ্গলকে এনহ্যান্স করে। এবারে প্রসাদ দেওয়ার সময় প্রসাদের থালায় তুমি লুচি দিচ্ছ। এই লুচি কিন্তু বৃহস্পতিকে এনহ্যান্স করে। এবারে এর সঙ্গে সঙ্গে কালো চানার কারি বা কালো ছোলার তরকারি কিন্তু অবশ্যই দিতে হবে যদি তুমি নবমীর দিন কুমারী পুজো বা কন্যা পূজন করো। এই কালো ছোলার তরকারি বা কালো চানার কারি তোমার শনিদেবকে এনহ্যান্স করছে। এবারে তুমি সুজির হালুয়া করছো। সুজির হালুয়ায় একটু গুড় মিশিয়ে দেবে, এটা কিন্তু সূর্যকে এনহ্যান্স করবে। এবং এবারে তুমি যখন সবকিছুর পরে প্রার্থনা করা হয়ে গেলে কুমারী বা কন্যার পায়ে নমস্কার করছো বা প্রণাম করছো, তখন কিন্তু তুমি তোমার কেতুকে এনহ্যান্স করছো। এভাবে কিন্তু তোমার কেতু এনহ্যান্স হয়। তাহলে বুঝতে পারলে কিভাবে কন্যা পূজন বা কুমারী পুজোর দ্বারাও কিন্তু 9 প্ল্যানেটসকে এনহ্যান্স করা যায়। একটা কথা বারংবার মনে রাখবে, যদি নবমীর দিন কুমারী পুজো করো তাহলে কিন্তু কালো ছোলার তরকারি বা কালো চানার কারি অবশ্যই প্রসাদে থাকতে হবে। এবং যেদিনই তুমি কুমারী পুজো করো কিনা, অষ্টমী, নবমী বা যদি সপ্তমীতেও করো, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা মেয়েদের সংখ্যা হওয়া উচিত অবশ্যই অড নাম্বারে বা বিজোড় সংখ্যায়। তাহলে বুঝতে পারলে, আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।